নমস্কার বন্ধুরা, আইপিএল 2026 এ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের কাছে অবিশ্বাস্যহার হারল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে মেন্টর গৌতম গম্ভীর এবং রবম্যান পাওয়েল হারের কোন কারণগুলো ফাঁস করলেন, চলুন বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওতে। আজকের আইপিএল 2026-এর 15 নম্বর ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে এক অবিস্মরণীয় রোমাঞ্চকর লড়াই দেখল ক্রিকেট বিশ্ব। লখনৌ সুপার জায়ান্টস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রানের একটি ভালো স্কোর গড়ে তোলে। অঙ্কুশ রঘুবংশী চমৎকার 45 রান করেন আর অজিঙ্ক্য রাহানে 71 রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে কেকেআর একটি প্রতিযোগিতামূলক স্কোর দাঁড় করায়, কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের চেজ শুরু থেকেই কিছুটা টালমাটাল ছিল। ম্যাচের মাঝামাঝি সময়ে তারা বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। মনে হচ্ছিল কলকাতার বোলাররা খেলাটা নিজেদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তখনই নেমে আসেন তরুণ ব্যাটসম্যান মুকুল চৌধুরী। এই তরুণ খেলোয়াড়ের হাতে ব্যাটটা যেন জাদুর কাঠি হয়ে উঠল। 27 বলে অপরাজিত 54 রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনি পুরো ম্যাচের চেহারা বদলে দেন। মুকুলের ব্যাট থেকে বেরিয়েছে 7টি বিশাল ছক্কা আর 2টি চার। তার এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে লখনৌ দলের আশা আবার জেগে ওঠে। শেষের ওভারগুলোয় যখন খেলা একেবারে টানটান উত্তেজনায় ভরে উঠেছিল, তখন মুকুল একের পর এক ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন। কার্তিক ত্যাগীর বলে একটি অসাধারণ ছক্কা মেরে তিনি শুরু করেন। তারপর ক্যামেরন গ্রিনের ওভারে 6.4 আর 6 এই ধারাবাহিক আক্রমণে লখনৌকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ ওভারে যখন মাত্র কয়েক রান দরকার, তখনও মুকুলের আত্মবিশ্বাস কমেনি। তিনি আরও 2টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ বলে 1 রান দরকার ছিল। ব্যাটসম্যানরা দৌড়ে সেই রান নিয়ে লখনৌ সুপার জায়ান্টসকে 3 উইকেটে জয় এনে দেন। ম্যাচ শেষ হয় শেষ বলে। এই জয়ের নায়ক নিঃসন্দেহে মুকুল চৌধুরী। তার এই অপরাজিত 54 রানের ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং আইপিএলের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারও মুকুলের এই ইনিংসকে তার ক্যারিয়ারের এক বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন। অন্যদিকে আয়ুষ বাদনীয় 50 রান করে দলকে ভালো শুরু দিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয় এবং অরোরা 2টি করে উইকেট নেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের বোলিংয়ের অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচ শেষে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে বেশ হতাশ দেখাল। হারের কারণ হিসেবে তিনি সরাসরি আঙুল তুলেছেন ডেথ বোলিং এবং মাঝের ওভারের মন্থর ব্যাটিংয়ের দিকে। গম্ভীর বলেন, 181 রান ইডেনে খারাপ স্কোর ছিল না, কিন্তু আমরা 15 থেকে 18 ওভারের মধ্যে যেভাবে রান খরচ করেছি এবং ক্যাচ মিস করেছি, সেটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে মুকুল চৌধুরীর বিরুদ্ধে আমাদের বোলারদের পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি। গম্ভীর আরও বলেন যে মাঝের ওভারে রান আটকে যাওয়ার কারণে তারা আরও 15-20 রান কম করেছেন। রবম্যান পাওয়েলের বক্তব্য, অন্যদিকে কেকেআর জার্সিতে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা রবম্যান পাওয়েলও হারের আসল কারণ নিয়ে মুখ খুলেছেন। পাওয়েল বলেন, পিচটা ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। স্পিনারদের বিরুদ্ধে রান তোলা কঠিন হচ্ছিল। আমাদের বোলিং ইউনিট অনেক চেষ্টা করেছে, কিন্তু মুকুল চৌধুরী আজ আমাদের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। ফিল্ডিংয়ে কিছু ছোট ছোট ভুল আমাদের বড় খেসারত দিতে বাধ্য করল। এই ম্যাচের ফলে লখনৌ সুপার জায়ান্টস টেবিলে ভালো অবস্থানে উঠে এলো, আর কলকাতা নাইট রাইডার্স এখনও আইপিএল 2026-এ প্রথম জয়ের অপেক্ষায় রইল। 4 ম্যাচ খেলেও তাদের ঝুলিতে কোনো জয় নেই। মুকুল চৌধুরীর এই বীরত্বপূর্ণ ইনিংস সবাইকে মনে করিয়ে দিল যে ক্রিকেটে কখনো শেষ বল পর্যন্ত আসা ছাড়া উচিত নয়। এই তরুণ খেলোয়াড়ের জন্য আজকের দিনটা সত্যিই সোনালি। তার এই পারফরম্যান্স নিয়ে সবাই আলোচনা করছে। লখনৌ দলের সমর্থকরা তো আনন্দে উদ্বেলিত। মোট কথা, এই ম্যাচটা ছিল উত্তেজনা আর টুইস্টে ভরা। প্রথম থেকে শেষ বল পর্যন্ত দর্শকরা রুদ্ধশ্বাসে খেলা দেখেছেন। মুকুল চৌধুরী যেভাবে ম্যাচটা একাই ঘুরিয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আইপিএলের এই সিজনে এরকম আরও অনেক ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম আমরা। ক্রিকেটের এই সৌন্দর্যই তো আমাদের মুগ্ধ করে। আপনাদের কি মনে হয়, কেন হারল কেকেআর? বোলারদের ব্যর্থতা নাকি অজিঙ্ক্য রাহানের অধিনায়কত্বে কোনো খামতি ছিল? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কেকেআরের সব খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।